আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ইনসার্ট ট্যাবের স্ক্রিনশট। তো এরকম একটা আইকন আপনারা দেখতে পাবেন, এই যে ইনসার্ট ট্যাব, এই যে হোম, তারপর ইনসার্ট ট্যাবে ক্লিক করলে এই যে স্ক্রিনশট দেখতে পাবেন, এরকম একটা আইকন। তো আমি এখানে ক্লিক করতেছি, আমি এইখানে একটা স্ক্রিনশট আনবো। কিভাবে আনবো দেখেন, এখানে একটা ড্রপ ডাউন আছে, ঠিক আছে, ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউনে ক্লিক করলে একটি অপশন আসছে, এখানে শুধু একটি অপশনে আছে। আমি সেই অপশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে এইটায় আপনি কোথায় শট নেবেন। ঠিক আছে, আমি জাস্ট এই লেখাগুলো একটা শট নেবো, যে মনে করি তাহলে এই লেখাগুলো সিলেক্ট করবো, যতদূর পর্যন্ত সিলেক্ট করবো আমি। এই দেখেন, সিলেক্ট করলাম, এই দেখেন আমার সামনে এসে হাজির। আমি আরেকবার দেখাই, আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে কি ছোট করি, অনেক বড় হয়ে আছে, এই যে, হ্যাঁ, ধন্যবাদ। ইনসার্ট ট্যাবে তারপর স্ক্রিনশটে ক্লিক করব, ঠিক আছে। স্ক্রিনশটে ক্লিক করার পর দেখেন আসছে স্ক্রিন ক্লিপিং, স্ক্রিন ক্লিপিং। আমি এটা ছোট করি, ছোট করলাম। আমি মনে করেন এই যে এইটার একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে, এইগুলো একটা স্ক্রিনশট নেব আমি। তাহলে কীভাবে নেব, স্ক্রিনশটের উপর ক্লিক করলাম, স্ন্যাপিং, স্ক্রিনশট ক্লিপিং, এই যে চলে আসলো। আমাকে এইটা ওপেন রাখতে হবে। আমি এই যে স্ক্রিনশট আমি নিয়ে নিলাম, দেখেন অ্যাড হয়ে গেল, ঠিক আছে, এই যে অ্যাড হয়ে গেল, স্ক্রিনশট ক্লিপিং হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আরেকবার দেখাই আমি আপনাদের সুবিধার্থে, ইনসার্টে গিয়ে, আচ্ছা আমি যার নিব, ঠিক আছে, ওইটাকে ওপেন রাখতে হবে। আমি এই যে দিস পিসি ওপেন করলাম, তাহলে মনে করেন আমি কার নিব, এখানে মনে করেন আমি এইটারই নিব, ঠিক আছে, আমি এইটার একটা স্ক্রিনশট নিব, তাহলে এটা আমাকে ওপেন রাখতে হবে। এবার আমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ইনসার্টে গিয়ে স্ক্রিনশটের উপর ক্লিক করব। ক্লিক করে এই যে স্ক্রিন ক্লিপিং, এখানে ক্লিক করলে এখানে আমাকে স্ক্রিনশট নেওয়ার জন্য বলবে, ঠিক আছে। এই যে আমি একটা যে স্ক্রিনশট এই যে নিয়ে নিলাম, এই যে এসে হাজির। এখন আপনি যদি মনে করেন যে না আমি এই ডেস্কটপে নেব, যে এইটা নেব, তাহলে পরে এইখানে কিছু রাখা যাবে না, এটা এইভাবে রাখতে হবে। এরপর ইনসার্ট স্ক্রিনশট, এই যে বাস সিলেক্ট করবেন, ছেড়ে দেবেন, বাস। এটা কি করছে, আমি মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করছি এবং ছেড়ে দিচ্ছি, বুঝতে পারেন নাই আমি কি করতেছি। ক্লিক করে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করে মাউস পয়েন্টার দিয়ে এই দেখেন প্লাস আইকন আসছে না, এবার হবে চেপে ধরবেন, মাউস পয়েন্টার ক্লিক করে চেপে ধরবেন, চেপে ধরে এইভাবে যতটুকু দরকার এইভাবে চেপে ধরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই অংশটুকু এখানে এসে দেখবেন হাজির। এইবার এইবার এবার আপনি যে কাজটা করবেন, এটাকে ডিজাইন করতে, যে ফরম্যাট দিছে, এই যে এই অপশনগুলো আমরা এই যে ইনসার্ট পিকচারের ভিডিওতে আমি সব দেখিয়েছি, আপনারা দেখবেন। তো এটা আমি দেখাচ্ছি না, জাস্ট আমি কীভাবে স্ক্রিনশট নিতে হয় এটা আমি দেখালাম। এটা ডিজাইনটা ঠিক আগের মতনই হবে, ঠিক আছে, এটা ডিজাইনটা ঠিক আগের মতনই। তারপর আমি একটু দেখাবো অল্প করে, আমি হোমে গেলে এটা সেন্টারে নেব, ঠিক আছে, হ্যাঁ নিলাম। এবার ফরম্যাট দেখেন, ফরম্যাট ট্যাব পাইলাম। প্রথমে বলছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ক্লিক করলাম। তারপর আমি এটা সিলেক্ট করব, সম্পূর্ণ অংশটাই সিলেক্ট করলাম, করে কিপ চেঞ্জ, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হারাই গেল আমার, শুধু পাথরটা রয়ে গেল। এবার বলছে কারেকশন, এখানে ক্লিক করে মেলা রকম উজ্জ্বলতা দেওয়া আছে, এটা কম উজ্জ্বলতা, বেশি উজ্জ্বলতা, আপনি ক্লিক করবেন এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে কালার দেওয়া আছে, দেখেন কত বড় কালার দেওয়া আছে, সিলেক্ট করতে পারেন। তারপর আর্টিস্টিক ইফেক্ট আছে এখানে, আমি এইটা দিলাম, দেখেন কি ইফেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে চেঞ্জ পিকচার, আমার এই পিকচারটা পছন্দ নয়, আমি ওয়ার্ক অফলাইন দিলাম, কম্পিউটার থেকে নেব, নিয়ে মাসেরটা দেব, এই দেখেন মাস চলে আসলো। কন্ট্রোল জেড দিচ্ছি, আমি আগেরটা রাখতেছি। এত কিছু ডিজাইন করার পর আপনি আরও আর কিছু চাচ্ছেন না, যে আমি আগের অবস্থায় ফিরে যাব। রিসেট পিকচার ক্লিক করবেন, পিকচারটা আবার আগের অবস্থায় চলে যাবে। এইখানে দেখেন পিকচার স্টাইল আছে না, পিকচার স্টাইলে ক্লিক করে দেখেন কত রকম স্টাইল আছে, খালি ক্লিক করবেন, ওই স্টাইল এখানে সেট হয়ে যাবে। মাউস পয়েন্টার এখানে ধরে ড্র্যাগ করবেন,
ঠিক আছে, চেপে ধরে ড্র্যাগ করবো, পিকচারটা ছোট বড় হয়ে যাবে খুব সহজেই। তারপরে পিকচারে বর্ডার আছে না, দেখতে তো পাচ্ছেন কালো বর্ডার, এই বর্ডারটা আমি লাল করে দেবো, এই যে লাল করে দিলাম। বর্ডারটা আমি ড্যাশ দেব, ড্যাশ দেবো, এই যে ড্যাশ দিয়ে দিলাম। আসে নাই, আচ্ছা আসে নাই, চেঞ্জ করি আগে পিকচার স্টাইল। অনেক সময় পিকচার স্টাইল চেঞ্জ না করলে এটা আসবে না। এই যে আসছে না, এবার আসছে, লাল করে দিলাম, এই যে চলে আসছে এবার। পিকচার ইফেক্ট আছে, অনেক ইফেক্ট আছে, আমি 3D ইফেক্ট একটা দেখাই। 3D ইফেক্ট, 3D ইফেক্ট, এই যে চলে আসছে। এখানে অনেক অপশন আছে দেখছেন, অনেকগুলা, আপনি যেটা খুশি অ্যাপ্লাই করবেন, খুবই সহজ। আমি আমার আগের ভিডিওটা আছে পজিশন, দেখেন আমি কিন্তু পিকচারে কিন্তু নাড়াতে পারছি না, ফিক্সড হয়ে আছে। আমি চাচ্ছি আমি নাড়াবো, পজিশনে ক্লিক করবেন, যে কোনো একটা 9টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, আমি সিলেক্ট করে দিলাম। কোথায় গেল, এই যে। এইবার এটাকে আপনি টেনে আপনি ইচ্ছা মতো জায়গায় কি করতে পারবেন, নিয়ে যেতে পারবেন। এই দেখেন আমি নিয়ে আসলাম, দেখছেন, আমি ইচ্ছা মতো জায়গায় কি করলাম, এটাকে নিয়ে আসলাম। অর্থাৎ এই পজিশন দিলেই আপনি পিকচারটা কি করতে পারবেন, ইচ্ছা মতো জায়গায় নাড়াতে পারবেন। তারপর র্যাপ টেক্সট, এখানে কোনো লেখা থাকলে তার সাথে থাকবে, দেখিয়েছি আমি আগের ভিডিওতে। তারপর হচ্ছে ক্রপ করতে পারে, আমি ক্লিক করলাম ক্রপ, মানে এবার আমি বড় পাথরটা রাখবো, ছোট পাথরটা আমি রাখতে চাচ্ছি না, এই যে ক্রপ, এই যে হয়ে গেল, দেখলেন। এটা হাইট ওয়েট, আমি হাইট বাড়াচ্ছি, যে প্রসেস বাড়াচ্ছি, এই যে বা কোনা ধরে আমি কি করতে পারি, বাড়াইতে পারি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।